আগে দিনই এলেম শিক্ষা, তারপর পার্থিব শিক্ষা। সন্তানকে ফরজে আইন পরিমাণ দিনই তালিম দেওয়ার পর দুনিয়া হাসিল করার জন্য কেউ যদি পার্থিব বিষয় শিক্ষা দেয়, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে নিষেধ নয়, বরং সম্পূর্ণ জায়েজ। কিন্তু আফসোস, বর্তমানে ফরজে আইন থেকে সম্পূর্ণ বঞ্চিত রেখে সন্তানের পার্থিব যাবতীয় বিষয় শিক্ষা দেওয়া হচ্ছে, আর তার পরিণতিতে পিতামাতা ও সন্তান উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সন্তান বেদিন নাস্তিক হয়ে যাচ্ছে, আর দিনের ব্যাপারে এদের অজ্ঞতা সমগ্র মুসলিম মিল্লাতের বিপর্যয়ের কারণও হয়ে দাঁড়াচ্ছে। সহি এলেম না থাকায় আল্লাহ ও রাসূল যেসব বস্তুকে মুসলমানদের ধ্বংসের কারণ বলে চিহ্নিত করেছেন, সেগুলোকেই তারা উন্নতি ও প্রগতির আশায় একের পর এক গ্রহণ করে চলছে। ফলে নেমে আসছে ধ্বংস বিপর্যয়। যেমন ইংরেজ তথা ইহুদি খ্রিস্টানদের অনুকরণকে হাদিসের ভাষায় ধ্বংসের এক নাম্বার কারণ বলা হয়েছে। অথচ দ্বীনি এলেম না থাকায় পার্থিব বিদ্যা শিক্ষা করার সাথে সাথে অধিকাংশ ক্ষেত্রে পার্থিব লাইনের শিক্ষার্থীরা নকলভাবে হলেও ইংরেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইংরেজদের চিন্তা চেতনা, নিয়ম নীতি, বেশভূষাকেই মনে প্রাণে গ্রহণ করছে এবং ইংরেজদের তোষামত ও অনুকরণের মধ্যেই কল্যাণ খুঁজছে, আর তাদের নিজস্ব ধর্মকে তারা সেকেলে মনে করছে। আর পিতামাতাকে সেই ধর্মের আচরণে অভ্যস্ত দেখলে তাদেরকে বেওকুফ, প্রতিক্রিয়াশীল ভাবছে এবং সেই ধর্ম ও ধর্মের অনুসারী ওলামা ও দিনদার ব্যক্তিবর্গকে মৌলবাদী ও অবুঝ মনে করে নিজে নির্বোধ ও বেকুব প্রমাণিত করছে। পবিত্র কোরআন ও শরীয়ত নিয়ে উপহাস করছে। এমনকি যারা ইসলাম বরদাস্ত করে না, অনেকে তাদের সাথে হাত মিলিয়ে ইসলামের প্রথম কাতারের দুশ্মনদের দলভুক্ত হয়ে ধ্বংস হচ্ছে। নাউজুবিল্লাহ। এলেম বাদ দিয়ে পার্থিব শিক্ষা জায়েজ নয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়াদাল্লাহ লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা তার ওয়াদা খেলাফ করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। তারা শুধু পার্থিব জীবনের বাহ্যিক দিকটা জানে এবং তারা পরকালের খবর রাখে না। উক্ত আয়াতের সারবস্তু হল, পরকাল থেকে গাফেল হয়ে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা বুদ্ধিমত্তা নয়, বরং চরম নির্বুদ্ধিতা। বর্ণিত আয়াতে যারা শুধু দুনিয়াদার ও ইংরেজদের শিক্ষায় শিক্ষিত, যারা দিন ধর্ম সম্পর্কে কোনো এলেম রাখে না, দিনের এলমের কোনো পরোয়াও করে না, এমন লোকদের ব্যাপারে একথা বলা হয়েছে যে পার্থিব জীবনের একটা সাইট তাদের নখদর্পণে কেবল। ব্যবসা কীরূপে করবে, কিসের ব্যবসা করবে, বীজ কখন বপন করবে, শস্য কখন কাটবে, দালান কোঠা বিল্ডিং কিভাবে নির্মাণ করবে, বিলাস বাসনের উপকরণ কিভাবে আহরণ করবে, এ বিষয়ে তারা সম্যক অবগত। কিন্তু এই পার্থিব জীবনেরই অপর মূল্য ও প্রধান পিঠ তথা দিন সম্পর্কে তথাকথিত বড় বড় পণ্ডিতরা সম্পূর্ণ অজ্ঞ। অথচ এ পিঠের উদ্দেশ্য হচ্ছে পার্থিব জীবনের স্বরূপ ও তার আসল লক্ষ্যকে ফুটিয়ে তোলা। অর্থাৎ এক কথায় প্রকাশ করা যায় যে দুনিয়া একটা মুসাফিরখানা, এখান থেকে আজ না হয় কাল যেতেই হবে। মানুষ প্রকৃতপক্ষে এখানের বাসিন্দা নয়, বরং পরকালের বাসিন্দা। এখানে কিছুদিনের জন্য আল্লাহর ইচ্ছায় আগমন করেছে মাত্র। এখানে তার কাজ এই যে স্বদেশে বেহেশতে সুখে কালাতিপাত করার জন্য এখান থেকে সুখের সামগ্রী সংগ্রহ করে সেখানে প্রেরণ করবে।
বলা বাহুল্য এই সামগ্রী হচ্ছে ইমান ও নেকামল। কোরআনে পাকে বিশ্বের খ্যাতনামা ধনৈশ্বর্যশীল ও ভোগ বিলাসী জাতিসমূহের কাহিনীতে পরিপূর্ণ। তাদের অশুভ পরিণতি দুনিয়াতে সবার সামনে স্পষ্ট, আর পরকালের চিরস্থায়ী আযাব তো তাদের ভাগ্য লিপিতে বণ্টিত হয়েছে। তাই এসব জাতিকে কেউ বুদ্ধিমান ও দার্শনিক বলতে পারে না। চরম পরিতাপের বিষয়, আজকাল যে ব্যক্তি অধিকতর অর্থ জমা করতে পারে এবং ভোগবিলাসের উৎকৃষ্টতর সামগ্রী জোগাড় করতে সক্ষম হয়, তাকেই সর্বাধিক বুদ্ধিমান বলা হয়, যদিও সে দিন ধর্ম সম্পর্কে একেবারেই অজ্ঞ। শরীয়তের দৃষ্টিতে এরূপ লোককে বুদ্ধিমান বলা বুদ্ধির অবমাননা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে একমাত্র বুদ্ধিমান তারাই যারা আল্লাহ তাআলা, নবী, রাসূল, পরকাল এবং জান্নাত জাহান্নামের ব্যাপারে ঈমান রাখে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর দুনিয়ার চিজ ও আসবাবকে প্রয়োজন পর্যন্ত সীমিত রাখে, এগুলোকে কখনো জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বানায় না। উল্লেখিত বর্ণনা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে যারা দ্বীনি এলেম থেকে বঞ্চিত, যারা কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলেম হাসিল করেনি বা খানকায় গিয়ে কিংবা দাওয়াতের লাইনে যেয়ে অথবা অন্য কোনোভাবে হক্কানি ওলামা ও বুজুর্গণের সাথে সম্পর্ক রেখে সহি এলেম হাসিল করেনি, তারা জ্ঞানী বা বুদ্ধিমান নয়। যদিও তারা তাদের ন্যায় দুনিয়াদার ব্যক্তিদের পক্ষ থেকে বড় বড় সনদপ্রাপ্ত হোক না কেন, বা যদিও তাদেরকে মূর্খ লোকেরা মহাজ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী মনে করুক না কেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন। যে ব্যক্তি ছিল মৃত তাকে আমি জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে ব্যক্তি কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না। উল্লেখিত আয়াতে ইমান, ইসলাম, এলেম, আমলকে নূর বা আলো বলা হয়েছে, আর কুফুর, শিরিক ও মূর্খতা, বদ্দিনীকে জুলমাত বা অন্ধকার বলা হয়েছে। এ দৃষ্টান্তটি পুরোপুরি বাস্তবসম্মত, কারণ আলোর উদ্দেশ্য হচ্ছে নিকট ও দূরের বস্তুসমূহ দেখা, যার ফলে ক্ষতিকর বস্তুসমূহ থেকে বেঁচে থাকা যায় এবং উপকারী বস্তুসমূহ হাসিল করার সুযোগ পাওয়া যায়। ইমান ও দ্বীনি এলেম এমন একটি নূর যার আলো সমগ্র জমিন, আসমান ও এতদুভয়ের বাইরের সব বস্তুতে প্রতিফলিত হয়। একমাত্র এ আলোই দুনিয়া ও আখেরাতের সব কিছুর বিশুদ্ধ ফলাফল দেখাতে পারে। যার কাছে নূর থাকে সেই ইহকাল ও পরকালের ক্ষতিকর বস্তুসমূহ থেকে বেঁচে থাকতে পারে, উপকারী বস্তুসমূহ হাসিল করতে পারে এবং উভয় ব্যাপারে অপরকেও পথ প্রদর্শন করে সাহায্য করতে পারে। পক্ষান্তরে যার কাছে ইমান ও এলেমের আলো নেই, দুনিয়ার লাইনে সে ব্যক্তি যত বড় ডিগ্রিধারী হোক না কেন, সে নিজে অন্ধকারে নিমজ্জিত। তার প্রতিপালকের দৃষ্টিতে ইহকাল ও পরকালের উপকারী ও ক্ষতিকর বস্তুসমূহ থেকে সে অজ্ঞ। সুতরাং সে নিজে উপকারী ও অপকারী বস্তুসমূহ বাছাই করতে পারে না এবং অপরকেও এ ব্যাপারে কোনোরূপ সহযোগিতা করতে পারে না। শুধু হাতের কাছের বস্তুসমূহ আলো না থাকায় অনুমান করে কিছুটা চিনতে পারে। ইহকালীন জীবনই হচ্ছে হাতের কাছের বস্তু। তাই কাফের ও এলেমবিহীন মানুষেরা এই ক্ষণস্থায়ী জীবন এবং এর লাভ লোকসান কিছুটা চিনে নেয়। এমন একজন এলেমবিহীন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার চোখটাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, এমন একজন এলেমবিহীন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার চোখটাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, এর মধ্যে কতগুলো অংশ আছে, এর মধ্যে কি কি রোগ সৃষ্টি হয়ে থাকে
এবং তার চিকিৎসা কি এসব ব্যাপারে কিছু ধারণা রাখলেও সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন মানব জাতিকে এ চক্ষু কেন দিয়েছেন, এ চক্ষুকে কিভাবে ব্যবহার করলে একজন মানুষ বেহেশতি হতে পারে এবং কিভাবে ব্যবহার করলে সে নিশ্চিত জাহান্নামী হবে, এ ব্যাপারে সে কিছুই জানে না। এ ব্যাপারে সে ব্যক্তি একেবারেই অজ্ঞ। মোদ্দা কথা, এলেমবিহীন মানুষেরা আলোর অভাবে ইহকালের বিষয়সমূহকে ধারণা ও অনুমান করে কিছুটা বুঝতে সক্ষম হলেও পরকালীন জীবনের কোনো খবরই রাখে না এবং সে জীবনের লাভ লোকসানের কোনো অনুভূতিও তার নেই। উল্লেখিত আয়াতে বলা হয়েছে, মুমিন ইমানের আলো নিয়ে মানুষের মধ্যে চলাফেরা করে। এ দ্বারা বোঝানো হচ্ছে যে ইমান ও কোরআনের এলেম নূর মসজিদ মাদ্রাসা বা খানকা হুজুরার মধ্যে সীমাবদ্ধ থাকে না। যে ব্যক্তি আল্লাহর পক্ষ হতে এ নূর প্রাপ্ত হয়, সে এ নূর দিয়ে নতুন সমাবেশে চলাফেরা করে এবং সর্বত্র এ দ্বারা নিজেও উপকৃত হয় এবং অপরকেও উপকার পৌঁছায়। আলো কখনো অন্ধকারের কাছে পরাভূত হয় না। একটি মিটিমিটি প্রদীপও অন্ধকারের নিকট নতি স্বীকার করে না, তবে প্রদীপের আলো অনেক দূর পর্যন্ত পৌঁছে না, কিন্তু আলোর কিরণ প্রখর হলে অনেক দূর পর্যন্ত সে আলো পৌঁছে যায়। অবশ্য আলো সর্বাবস্থায় অন্ধকারকে ভেদ করে। অন্ধকার তাকে পরাভূত করতে পারে না। অন্ধকার যে আলোকে পরাভূত করে সেটি আলোই নয়। তেমনিভাবে মুমিন ব্যক্তি কাফিরের নিকট নতি স্বীকার করতেই পারে না। যদি করে তাহলে সে আর মুমিন উপাধি পাওয়ার যোগ্য নয়। উল্লেখিত বর্ণনার দ্বারা বোঝা গেল, মুমিন ও এলেমওয়ালা তার নূর দ্বারা নিজেও উপকৃত হয় এবং তার ইচ্ছায় অনিচ্ছায় তার নূর দ্বারা অন্য লোকেরাও উপকৃত হতে থাকে। যেমন আলোর মালিক যদিও নিজের জরুরতে আলো নিয়ে বের হয়, অন্যের উপকার সাধন করা তার উদ্দেশ্য থাকে না এবং অন্য ব্যক্তিরাও তার আলো থেকে উপকৃত হওয়ার ইরাদা নিয়ে বের হয় না, তথাপিও তার আলো দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় স্বাভাবিকভাবে সবাই কিছু না কিছু উপকার লাভ করে। পক্ষান্তরে এলেমবিহীন কাফের নিজেও যথাযথ উপকৃত হতে পারে না, আর তার দ্বারা অন্যদের প্রকৃত উপকার ও কল্যাণের তো কোনো সম্ভাবনাই নেই। বর্ণিত আয়াতের সার কথা হলো, মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া ও আখেরাত সামনে রেখে কোরআনের আলোকে সকল আমলের পরিণাম চিন্তা করা এবং এটা নির্ধারণ করা যে সাময়িক দিক দিয়ে কোন বস্তু উপকারী এবং কোন বস্তু ক্ষতিকর, অতঃপর উপকারী বস্তুসমূহ অর্জন করা এবং ক্ষতিকর বস্তুসমূহ থেকে বেঁচে থাকা। অপর কেউ এসব উপকারী বস্তুসমূহের প্রতি আহ্বান করা এবং ক্ষতিকর বস্তুসমূহ থেকে বাঁচিয়ে রাখতে সচেষ্ট হওয়া, যাতে করে চিরস্থায়ী সুখ, আরাম ও শান্তির জীবন অর্জিত হয়। যখন মানব জীবনের উদ্দেশ্য ও মানবিক পূর্ণতার এ আদর্শগত উপকার নিজেকে অর্জন করতে হবে এবং অপরকে পৌঁছাতে হবে, তখন কোরআনের এ দৃষ্টান্ত অতি উজ্জ্বলভাবে ফুটে ওঠে যে ওই ব্যক্তি জীবিত যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ইলমে দ্বীন অর্জন করে, আর আল্লাহ তাআলার নির্দেশসমূহ তার রাসূলের তরিকা মোতাবেক পালন করে। পক্ষান্তরে ওই ব্যক্তি মৃত যে ঈমান, ইসলাম, এলেম, আমল থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছে এবং দুনিয়াকে লক্ষ্য বস্তু বানিয়ে তার জন্য নিজের মূল্যবান জিন্দেগিকে মাটি করেছে। সেনার্তব্য যে নিছক মানবিক জ্ঞান, বুদ্ধি ও বিজ্ঞান, সায়েন্সের রিসার্চ দ্বারা কোনো মানুষকে জীবিত হওয়ার সনদ প্রদান করা যায় না। তার নিকট সৃষ্টিকর্তার পরিচয়, তার নিজের পরিচয়, তার জীবনের লক্ষ্য, তার পরিণাম ও পরবর্তী জীবনের স্বরূপ সম্পর্কে এলেম না থাকায় সে ব্যক্তি বাহ্যিকভাবে জিন্দা হলেও কোরআনের পরিভাষায় সে মৃত। সে না নিজের উপকার করতে পারে
না অন্যের উপকার করতে পারে। বর্ণিত আয়াতে কাফের ও মুমিনের পার্থক্য বর্ণনা করা হয়েছে। মুমিন ও কাফেরের অবস্থা পর্যালোচনা করা হয়েছে। তিক্ত হলেও সত্য যে বর্তমান দিন বিমুখ ইংরেজদের পার্থিব শিক্ষায় শিক্ষিত মুসলমানদের অবস্থা আয়াতে বর্ণিত কাফেরদের অবস্থার অনুরূপ। তাদের নিকট কোরআনের এলেমের আলো না থাকায় তারা জায়েজ নাজায়েজ ভালো মন্দ পার্থক্য করতে সক্ষম এবং অক্ষম এবং নিজের ও অন্যের সঠিক কল্যাণ সাধনেও অক্ষম। দিন না শিখে পার্থিব বিদ্যা অর্জনের অশুভ পরিণতি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা ওয়া মা লাহুম বিহি মিন ইলম ইয়াত্তাবিউনা ইল্লায-যন্ন ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। যারা পরকাল বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে, অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। অতএব যে আমার স্মরণ বিমুখ হয় এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। উল্লেখিত আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি ওই সমস্ত লোকদের থেকে মুখ ফিরিয়ে নিন যারা আমার স্মরণ থেকে বিমুখ এবং একমাত্র পার্থিব জীবনই কামনা করে। ফলত তাদের জ্ঞান বিজ্ঞানের দৌড় পার্থিব জীবন পর্যন্তই। কোরআনে কারিম পরকালে ও আখিরাতে অবিশ্বাসী কাফেরদের এই অবস্থা বর্ণনা করেছে। পরিতাপের বিষয়, কোরআনী এলেমের সাথে সম্পর্কহীন ইংরেজদের শিক্ষা এবং পার্থিব লোভ লালসা আজকাল মুসলমানদেরকেও সেই পর্যায়ে নিয়ে যাচ্ছে। আজকাল ইংরেজদের প্রভাবে অধিকাংশ মুসলমানদের সকল জ্ঞান গরিমা ও শিক্ষাগত উন্নতির প্রচেষ্টা কেবল দুনিয়ার ধন সম্পদ ভোগবিলাসকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। ভুলেও তারা পরকালীন বিষয়াদির প্রতি লক্ষ্য করে না। মুসলমানগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে এবং তার সুপারিশ আশা করে, কিন্তু তাদের অবস্থা এই যে আল্লাহ তাআলা নিজের রাসূলকে এহেন দুরবস্থাগ্রস্ত মুসলমানদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়ার আদেশ দিচ্ছেন। এহেন দুরবস্থাগ্রস্ত মুসলমানদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়ার আদেশ দিচ্ছেন। উক্ত আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল যে যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু দুনিয়াবি ফিকিরে মশগুল থাকে তারা হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত থাকবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টিপাতও করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির সিনার মধ্যে কোরআনের কিছু পরিমাণ এলেমও নেই সে ব্যক্তি পতিত বাড়ির ন্যায়। উক্ত হাদিসের মর্ম হল, প্রত্যেক মুসলমানের সিনা বা কলবের মধ্যে সম্পূর্ণ কোরআন মাজিদ রাখা সম্ভব না হলেও কমপক্ষে কোরআনে কারিমের কিছু অংশ যার দ্বারা তার সহিভাবে নামাজ পড়া সম্ভব হয়, সহিভাবে তেলাওয়াত শিক্ষা করা জরুরি এবং দৈনন্দিন জিন্দেগিতে চলার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, বড় আলেম না হতে পারলেও কমপক্ষে ফরজে আইন পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা জরুরি। এ দায়িত্ব যে ব্যক্তি পালন করেনি তার তুলনা করা হয়েছে পতিত ও অনাবাদ বাড়ির সাথে। পতিত বাড়িতে সাধারণত জিন, ভূত, ইঁদুর, বাদুর, শিয়াল, কুকুর ইত্যাদি বসবাস করে এবং সেই ঘর আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়। ওই ঘর দ্বারা দুনিয়ার মানুষের কোনো কল্যাণ সাধিত হয় না। তেমনিভাবে যে ব্যক্তির দিলের মধ্যে কোরআনের ইলম নেই তার কাছে দুনিয়ার যত ডিগ্রি থাকুক না কেন তার দিল পতিত বাড়ির ন্যায় নফস ও শয়তানের বাসায় পরিণত হবে। সে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি ও গুনাহের মধ্যে মজা পায় এবং তার মধ্যেই ডুবে থাকে। কোনো ইবাদত বন্দেগী করতেও চায় না। কখনো অপারগ হয়ে মসজিদে বা কোনো নেক মজলিসে হাজির হলে কয়েদির ন্যায় অবস্থান করে, সেগুলোতে তার মন লাগে না। সেখানে কোনো রূপসজ্জা বা আনন্দ পায় না।
তার দিল বরবাদ হওয়ার কারণে তার হাত পা চোখ কান নাক মুখ মন মস্তিষ্ক দ্বারা শুধু গুনাহ ও বদামল প্রকাশ পেতে থাকে। এভাবে আস্তে আস্তে তার দিল দেমাগ বরবাদ হয়ে সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তার দ্বারা জগতের মানুষের কোনো কল্যাণের আশা করা যায় না। সে শুধু নিজের ভোগবিলাস আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে। কখনো যদি অন্যের কল্যাণে কিছু করে তাহলে সেখানেও তার উদ্দেশ্য থাকে এভাবে সুনাম সুখ্যাতি হাসিল করে তার মাধ্যমে কোনো বড় পদ বা কর্তৃত্ব অর্জন করা, যাতে করে ভোগবিলাসের পথ আরও প্রশস্ত করা যায়। অন্যথায় আখিরাতের নাজাত ও আল্লাহর সন্তুষ্টি লাভ এবং সেই উদ্দেশ্যে দুস্থ মানবতার সেবা তার চিন্তাধারারও একদম বাইরে। সন্তানকে এলমে দিন শিক্ষা না দেওয়ার ক্ষতি। প্রত্যেক পিতামাতার উপর নিজ সন্তানকে এলমে দিন শিক্ষা দেয়া ফরজ, যাতে করে সন্তান পিতামাতার নিজের ঈমান ও আমল আখলাক রপ্ত করার পাশাপাশি জীবন হায়াতে তাদের খেদমতের হক আদায় করতে সক্ষম হয় এবং তার ইন্তেকালের পর তাদের জানাজার নামাজ পড়িয়ে বিগলিত অন্তরে মহান আল্লাহর নিকট কান্নাকাটি করে তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে পারে, তাদের কাফন দাফন সব কিছু সঠিকভাবে সুন্নত মোতাবেক করতে পারে এবং কবরে হাসরে নেক সন্তান পিতামাতার জন্য সদগায়ে জারিয়া হয়ে তাদের নাজাতের ওসিলা হতে পারে। পক্ষান্তরে পিতামাতা যদি তাদের এই ফরজ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এটা সন্তানকে হত্যা করার সমতুল্য অপরাধ এবং এটা সন্তানের প্রতি স্পষ্ট জুলুম এবং তার হক ও অধিকার আদায়ে চরম ব্যর্থতা হয়, যার খেসারতে পিতামাতা দুনিয়া ও আখেরাতে পদে পদে বিপদ ও আযাবের সম্মুখীন হবে। দুনিয়াতে নিজেদের দিন ধর্ম দুর্বল হতে হতে শেষ পর্যন্ত বেদিন হয়ে যেতে পারে এবং সন্তানের বদ্দিনী আমলের কারণে কবরে হাসরে লানত ও আযাবের পাত্র সাব্যস্ত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। সন্তানকে এলমে দিন শিক্ষা না দেওয়ার দুনিয়াবি ও পরকালীন ক্ষতি সম্পর্কে নিম্নে আলোকপাত করা হচ্ছে। দুনিয়াবি ক্ষতি। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমরা নিজের সন্তানদেরকে দরিদ্রের কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে রিজিক দিয়ে যাচ্ছি। উক্ত আয়াতের সারমর্ম হল সন্তানকে দ্বীনি শিক্ষা ও উত্তম চরিত্র গঠন থেকে মাহরুম করা এবং তাকে স্বাধীনভাবে ছেড়ে দেয়া সন্তানকে হত্যা করার শামিল। উল্লেখিত আয়াতে বর্ণিত সন্তানকে হত্যা যে গুরুতর অপরাধ ও কঠোর গুনাহ তা বাহিক হত্যা ও মেরে ফেলার অর্থে তো সুস্পষ্টই। যেমন আইয়ামে জাহিলিয়াতে সন্তানকে জীবিত কবর দেওয়া হতো এবং বর্তমানে উন্নত বিশ্বে সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ার লক্ষ্যে ফ্যামিলি প্ল্যানিং এর নামে নানাভাবে সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। তেমনিভাবে সন্তানকে চারিত্রিকভাবে হত্যা করার ব্যাপারটিও এ আয়াতে ব্যাপকতার মধ্যে শামিল। অর্থাৎ সন্তানকে দ্বীনি ও কোরআন শিক্ষা দীক্ষা না দেয়া এবং তার চরিত্র গঠন না করা, যদ্দরুন আল্লাহ রাসূল ও পরকালের ব্যাপারে সে উদাসীন হয়ে পড়ে এবং চরিত্রহীন ও নির্লজ্জ কাজে জড়িত হয়ে পড়ে, এটাও সন্তানকে হত্যার চাইতেও গুরুতর। বাহিক হত্যার দ্বারা পিতা এক দোষী সাব্যস্ত হয়, কিন্তু চারিত্রিক হত্যার দ্বারা বাহিক হত্যার দ্বারা পিতা এক দোষী সাব্যস্ত হয়, একাই দোষী সাব্যস্ত হয়, কিন্তু চারিত্রিক হত্যার দ্বারা পিতা পুত্র উভয়ই দোষী হয় এবং উভয় জগৎ ধ্বংস হয়। বর্তমানে যারা সন্তানকে দ্বীনি শিক্ষা দিচ্ছে না, বরং তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিচ্ছেন কিংবা দু চারটা পয়সার লোভে এমন ভ্রান্ত শিক্ষা দিচ্ছেন যার ফলে তাদের ইসলামী চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। সহি আকিদা বিশ্বাসের তালিম না দেয়ায় তারা নাস্তিকতার দিকে এগিয়ে যাচ্ছে। বরং অনেক সন্তান বাহিকভাবে মুসলমান দাবি করলেও বাস্তবে ইসলামের গণ্ডির বাইরে চলে গিয়ে জাতীয় বোধ হারিয়ে চারটা পয়সার বিনিময়ে কাফের খ্রিস্টানদের সহযোগী হয়ে দেশ ইসলাম ও
মুসলমানিত্ব ধ্বংসের, দেশ ইসলাম ও মুসলমানিত্ব ধ্বংসের পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের ভ্রান্তির শিক্ষাদাতা পিতামাতা নিঃসন্দেহে সন্তানকে হত্যা করার অপরাধে অপরাধী। তাদের মনে রাখতে হবে, বাহিক হত্যার প্রভাবে তো শুধু ক্ষণস্থায়ী জাগতিক জীবন বিপর্যস্ত হয়, কিন্তু চারিত্রিক হত্যা সন্তানের পরলৌকিক ও চিরস্থায়ী জীবনকে ধ্বংস করে দেয়। সন্তান হত্যার এ অপরাধের কারণে পিতামাতা জালিম ও সন্তান মাজলুম সাব্যস্ত হয় এবং এই পরিণতিতে আজীবন পিতামাতাকে সন্তানের জুলুম অত্যাচার সহ করতে বাধ্য হতে হয়। অর্থাৎ সন্তানের হক আদায় না করায় সন্তান জালিম হয়ে যায় আর পিতামাতা নির্যাতিত মজলুম হয়ে জীবন কাটায়, সন্তানের সেবা পাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়। এ সম্পর্কে হাদিসে একটি ঘটনা পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, তার আদালতে এক মজলুম পিতা জালিম সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করল। খলিফা সন্তানকে তলব করে এর কৈফিয়ত চাইলেন। উত্তরে সন্তান জিজ্ঞাসা করল, হে আমিরুল মুমিনিন, সন্তানের নিকট কি শুধু পিতারই পাওনা বা অধিকার আছে, নাকি পিতার নিকট সন্তানেরও কোনো পাওনা আছে? খলিফা জবাব দিলেন, হ্যাঁ, সন্তানেরও পিতার নিকট পাওনা আছে, যথা সন্তানের খাতিরে, অর্থাৎ সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য পিতার কর্তব্য দিনদার স্বামীভক্ত কোনো রমণীকে বিবাহ করা এবং সন্তান জন্ম নেয়ার পর তার জন্য উত্তম নাম রাখা, যাতে তার চরিত্র সুন্দর হয়। কেননা নামের তাসির ব্যক্তির উপর পরিস্ফুট হয়ে থাকে। তারপর সন্তান পড়ার বয়সে পৌঁছলে তাকে দ্বীনি তালিম দেয়া। অন্য এক রেওয়ায়েতে আছে, তারপর যখন সন্তান প্রাপ্ত বয়সে পৌঁছে তখন তাকে দিনদার পাত্রপাত্রীর সাথে বিবাহ দেয়া। বালেগ হওয়ার পর পিতামাতা সন্তানের বিবাহ ব্যবস্থা না করলে তার চোখ, কান, হাত, পা ও অন্যান্য অঙ্গ দ্বারা যত প্রকার গুনাহ সংঘটিত হবে তা সমানভাবে পিতামাতার উপরেও বর্তাবে। পিতার নিকট সন্তানের এ অধিকারগুলো জানার পর ওই জালিম সন্তান বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আমার পিতা তো এর কোনো একটি অধিকারও আদায় করেননি। প্রথমত তিনি আমার খাতিরে দিনদার কোনো মহিলাকে বিবাহ করেননি। বাহিক সৌন্দর্য দেখে একটা বেপর্দা চরিত্রহীনা মহিলাকে তিনি বিবাহ করেছেন। তারপর যখন আমি জন্ম নিয়েছি আমার নাম রেখেছেন জুল, অর্থাৎ পায়খানার কীরা। এরপরে যখন আমার বয়স হয়েছে তখন আমাকে কোনোরূপ দ্বীনি তালিম না দিয়ে আমাকে কামকাজে লাগিয়ে দিয়েছেন। ছেলের এ বক্তব্য যাচাই করে এর সত্যতা উপলব্ধি করে খলিফা এ মামলা খারিজ করে দিলেন এবং পিতাকে বলে দিলেন, তুমি প্রথমে নিজের সন্তানের উপর জুলুম করেছ, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। এ হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জুলুমের পরিণতি সারা জীবন জুলুম ভোগ করা অবশ্যম্ভাবী। এ হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জুলুমের পরিণাম সারা জীবন জুলুম ভোগ করা অবশ্যম্ভাবী। সুতরাং যারা সন্তানকে দুনিয়ার লোভে দ্বীনি তালিম থেকে মাহরুম করছে তারা দুনিয়া আখেরাতের কোথাও এ সন্তান দ্বারা লাভবান হতে পারবে না। উভয় জগতে সন্তান তার জন্য মুসিবতের কারণ হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এলেম উঠে যাবে, মূর্খতা বাড়বে, তখন কিয়ামতের বড় বড় আলামতসমূহ প্রকাশ পাবে। তন্মধ্যে একটি এই যে দ্বীনি শিক্ষা বিমুখ সন্তানেরা স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের নাফরমানি করবে। অপরদিকে তারা বন্ধুবান্ধবের খুবই খাতির তোয়াজ করবে, কিন্তু পিতামাতার কোনো খোঁজ খবর নিবে না। আধুনা অনেক দিনদার পিতামাতাকে দেখা যাচ্ছে তারা তাদের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দিতে নারাজ। পিতামাতা খুবই দিনদার, হাজী সাহেব, তাহাজ্জুদ গুজার ইত্যাদি, কিন্তু ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানানোর কোনো ফিকির তাদের নেই। তারা সন্তানদেরকে নির্দ্বিধায় ইংরেজদের হাতে বা ইংরেজদের সিলেবাসে শিক্ষা লাভ করার জন্য স্বাধীনভাবে ছেড়ে রেখেছেন। না তাকে ঈমান আমলের কোনো তালিম দিচ্ছেন, না তাকে নাফরমানি থেকে বাঁচানোর জন্য কোনোরূপ চেষ্টা চালাচ্ছেন। এর পরিণতি এই হচ্ছে যে ছেলেমেয়ের বদদিনের কারণে পিতামাতার দিনদারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আস্তে আস্তে তাদের দিনদারি
সুনাম নষ্ট হয়ে বদনাম শুরু হবেই। সন্তানের কারণেই তার ঘরে টেলিভিশন ভিসিআর ঢুকবে। ছেলের রূপসী বদ্দিন স্ত্রীর কারণে দিনদারি পরিবেশ নষ্ট হতে থাকবে। সম্পূর্ণ ঘরটা নাচগানের একটা আসর হয়ে যাবে। অনেক লোকের একটা আসর হয়ে যাবে। অনেক লোককে দেখা গেছে বউয়ের বদ্দিনী আচরণের কারণে ঘরে বসে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়ার মতো সুযোগও তাদের নেই। অথচ এই ঘর বহু কষ্টের বিনিময়ে তিনিই তৈরি করেছেন, কিন্তু আজ তিনি সেখান থেকে বিতাড়িত। অথবা ছেলে মেয়েদের এসব নাফরমানি নীরবে তাকে সহ্য করতে হচ্ছে। এগুলোকে মনে না চাইলেও তখন তার মেনে নিয়ে বোবা শয়তানের উপাধির পাত্র হচ্ছেন। অন্যায়ের সমর্থন অন্যায়, আর শেষ পর্যন্ত তা অন্যায়েই লিপ্ত করে। অন্যায়ের পরিণতিতে এবং সন্তানের প্রতি মহাব্বতের কারণে শেষ পর্যন্ত অনেক পিতামাতাও নিজেদের দিনদারিকে বাদ দিয়ে জান্নাতের আরামায়েশের কথা ভুলে গিয়ে সন্তান কর্তৃক আমদানিকৃত গুনাহের আসরে শরিক হয়ে দুনিয়াবি হারাম আনন্দ উল্লাসে মত্ত হয়ে ওঠেন। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। সন্তানের বদ্দিনীর কারণে পিতামাতার দিনদারি নষ্ট হতে পারে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনার এক স্থানে ইরশাদ করেন, ফাইন তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। অতঃপর মুসা ও খিজির আলাইহিস সালাম চলতে লাগলেন। অবশেষে একটি বালককে দেখতে পেলেন। তখন খিজির আলাইহিস সালাম উক্ত বালকটিকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটা নিষ্পাপ জীবনকে বিনা কারণে হত্যা করলেন। অতঃপর উভয়ের বিচ্ছিন্নতার মুহূর্তে হযরত খিজির আলাইহিস সালাম পূর্ব ওয়াদা অনুযায়ী তার প্রত্যেকটি আশ্চর্যজনক কাজের ব্যাখ্যা প্রদান করলেন। তখন বালক হত্যার কারণ উল্লেখ করলেন, এই যে তার পিতামাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফুর দ্বারা তার পিতামাতাকে প্রভাবিত করবে। ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। সুতরাং তার পিতামাতার ঈমানের হেফাজতের লক্ষ্যে আল্লাহর নির্দেশে আমি বালকটিকে হত্যা করেছি। তাফসিরে মারিফুল কোরআনে উক্ত কারণ এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে হযরত খিজির আলাইহিস সালাম বালকটির হত্যার কারণ বর্ণনা করলেন যে তার প্রকৃতিতে কুফুর ও পিতামাতার অবাধ্যতা নিহিত ছিল। তার পিতামাতা ছিল নেককার ও ঈমানদার। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আমার আশঙ্কা ছিল যে ছেলেটি বড় হয়ে নেককার ও ঈমানদার পিতামাতাকে বিব্রত করবে এবং কষ্ট দিবে। সে নিজে কুফরি কাজে লিপ্ত হয়ে পিতামাতার জন্যে ফিতনা হয়ে দাঁড়াবে এবং তার ভালোবাসায় পিতামাতার ঈমানও বিপন্ন হয়ে পড়বে। সন্তানকে এলমে দিন থেকে বঞ্চিত করলে পিতামাতা অন্তিম শয্যায়ও তার খেদমত থেকে বঞ্চিত থাকে। তারা পিতামাতার মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদেরকে কালিমার তালকিন দিতে পারে না। তাদের পার্শ্বে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আসানির সাথে তাদের রূহ বের হতে পারে, কিন্তু কোরআন বঞ্চিত সন্তান থেকে পিতামাতা এ সেবাও লাভ করতে পারে না। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে পিতামাতার জানাজার নামাজ তার সন্তান পড়াবে। কারণ সন্তান যে দিল নিয়ে আল্লাহর দরবারে ক্রন্দন করতে পারে, এটা দুনিয়ার অন্য কারো দ্বারা সম্ভব নয়। এলেম বঞ্চিত সন্তান থেকে পিতামাতা জানাজার ক্রন্দন ইত্যাদিও আশা করতে পারে না। আর মুর্দাকে কবরে ডান কাতে শোয়ানো জরুরি, অর্থাৎ জীবিত মানুষ যেভাবে সুন্নত তরিকায় ডান কাতে শোয়, মুর্দাকে সেভাবে শোয়াতে হয়। তার সিনা ও চেহারা সবই কিবলার দিকে রাখা জরুরি। সন্তানকে কোরআনী শিক্ষা থেকে মাহরুম করলে পিতামাতা সঠিক তরিকায় দাফন হওয়া থেকেও বঞ্চিত হয়। তাছাড়া পিতার নাজাত ও মাগফিরাতের জন্য সন্তান কোরআনে কারিমের সহি তেলাওয়াত থেকে দূরে রাখলে
কোরআনে কারিমের সহি তেলাওয়াত থেকে দূরে রাখলে তার পিতামাতার সওয়াব রেসানির জন্য কুলখানি, চল্লিশা ইত্যাদি বেদাআতি ও হিন্দুয়ানি তরিকার আশ্রয় নিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি তরিকায় পিতামাতাকে সওয়াব রেসানি করতে সক্ষম হয় না। পিতামাতা তাদের থেকে শরীয়তসম্মত পন্থায় কোনো উপকার হাসিল করতে পারে না। সন্তানকে দ্বীনি ইলম থেকে মাহরুম রাখার কারণে পিতামাতা এভাবে অপূরণীয় বিরাট ক্ষতির সম্মুখীন হয়। পরকালীন তথা কবর ও হাসরের ক্ষতি। সন্তানকে ইলমে দ্বীন থেকে বঞ্চিত রাখলে উক্ত সন্তান পিতামাতার জন্য কবর ও হাসরের ময়দানেও সমূহ বিপদের কারণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মরে যায় তখন তার সমুদয় আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের সওয়াব জারি থাকে। 1 সদগায়ে জারিয়া, যেমন রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা তৈরি করে দেয়া। 2 ইলমে দ্বীন রেখে যাওয়া, যার দ্বারা লোকেরা উপকৃত হতে থাকে, যেমন দ্বীনি কিতাবপত্র সহজ সরল ভাষায় লিখে গেল, যার দ্বারা সাধারণ লোকেরা দ্বীনের বুঝ হাসিল করল। 3 দিনদার ও নেক সন্তান রেখে যাওয়া, যে তার জন্য দোয়া ও ইস্তেগফার করতে থাকবে। সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তার পিতাকে মাফ করে দেন এবং সন্তান দুনিয়াতে যত নেকি করতে থাকে, লোকদেরকে কোরআনের তালিম দিতে থাকে। সন্তান পিতামাতার জন্য দোয়া করুক আর নাই করুক, যেহেতু পিতামাতা সন্তানকে দ্বীনি তালিম দিয়েছেন, এজন্য তারা সন্তানের সমস্ত নেকির মধ্যে সামিল হয়ে যায়, অথচ সন্তানের নেকি কম করা হয় না। এভাবে দেখা যায় মৃত্যুর সময় হয়তো তার গুনাহের পাল্লা ভারী ছিল, কিন্তু সন্তানের নেক আমল যোগ হতে থাকার কারণে শেষ পর্যন্ত তার নেকির পাল্লা ভারী হয়ে যায় এবং তার মাগফিরাত ও নাজাত হয়ে যায়। পক্ষান্তরে পিতামাতা যদি সন্তানকে দ্বীনি তালিম না দেয়, তাহলে ওই সন্তান পিতামাতার জন্য সওয়াব রেসানি করতে পারে না। সমস্যা শুধু এতটুকু নয়, বরং ওই সন্তান শরীয়তের এলেম না রাখার দরুন তার দ্বারা যত ধরনের অন্যায় অপরাধ সংগঠিত হতে থাকে, তাকে এলমে দ্বীন থেকে মাহরুম রাখার অপরাধের দরুন পিতামাতা তার প্রত্যেকটি অন্যায়ের গুনাহের মধ্যে শরিক হতে থাকেন। যেমন ধরুন, এলমে দ্বীন না থাকার দরুন সন্তানের হালাল হারামের ব্যাপারে কোনো ধারণা অর্জিত হয় না। হারাম রিজিকের কুফল সম্পর্কে তার সাম্যক জ্ঞান থাকে না। সে জানে যে হারাম রিজিক দ্বারা যে শরীরকে প্রতিপালন করা হয়, সে শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত স্থান। সুদের 1 দিরহাম বা টাকা গ্রহণ করা 36 বার জেনার সমতুল্য অপরাধ। তার চেয়ে মারাত্মক কথা হলো, সুদের লেনদেন ত্যাগ না করলে তাকে আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এসবের নির্ঘাত পরিণাম ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা। এসবের এলেম তাকে শিক্ষা না দেওয়ার দরুন সে অবাধে সুদ ঘুষ গ্রহণ করতে থাকে, আরও নানাবিধ অন্যায়ের মধ্যে সে জড়িত হয়ে পড়ে। যেমন সিনেমা, টিভি, ভিসিআর, নাচ গান ইত্যাদিতে মশগুল হয়ে পড়ে। এমনকি অনেকে মদ ও জুয়াতেও অভ্যস্ত হয়ে পড়ে। আর কোনো দুর্ভাগ্য তো ঈমান ইসলাম ত্যাগ করে খ্রিস্টান, নাস্তিক পর্যন্ত হয়ে যায়। এসব অন্যায় অপরাধের জন্য যেহেতু তার সন্তানের হক আদায় করেনি, তাদের সহি এলেম শিক্ষা দেয়নি, তাই তারা সন্তানের সকল গুনাহের মধ্যে শরিক হয়ে যায়। এমনকি মৃত্যুর সময় হতে পারে যে তার গুনাহই কম ছিল, কিন্তু এ ধরনের দিন বিমুখ বা দুই চারটি সন্তান রেখে যাওয়ার দরুন তাদের সমস্ত অন্যায়ের সমষ্টি পিতামাতার আমল নামায় যোগ হতে থাকলো। তখন তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেল এবং কবরের ভয়াবহ আযাবে পাকড়াও হয়ে গেল। তদুপরি সন্তানের অন্যায় যতই বাড়তে থাকে, তার আযাবও ততই বাড়তে থাকে। সে ব্যক্তি সন্তানের মায়ায় নিজের সম্পত্তি থেকে মসজিদ, মাদ্রাসা ও কোরআন কায়েমের জন্য 1 পয়সাও ব্যয় করেনি, অথচ সেই সম্পত্তি তার সন্তানরা তার সওয়াব রেসানির জন্য দ্বীনি কাজে ব্যয় না করে বিভিন্ন অন্যায় ও হারাম কাজে ব্যয় করতে থাকে, আর শাস্তি তাদের পিতামাতা কবরে ভোগ করতে থাকে। এভাবে কিয়ামতের পর্যন্ত পিতামাতা একদিকে নিজের অপরাধের শাস্তি ভোগ করতে থাকে, অপরদিকে সন্তান তথা দ্বীনি শিক্ষা বিমুখ ছেলে মেয়েদের
অপরাধের জন্য শাস্তি ভোগ করতে করতে নিষ্পেষিত হয়। দুঃখ, যাতনা, লাঞ্ছনা, ভোগ, অপমান, অপদস্থ হওয়া ছাড়া আর কিছু তাদের ভাগ্যে জুটে না। এরপরে যখন কিয়ামত কায়েম হবে এবং হাসরের ময়দানে সমস্ত মানুষ বিচারের জন্য একত্রিত হবে, তখন ওই পিতামাতা চোখের সামনে এ জাতীয় সন্তানের কারণে পূর্বের চেয়ে আরও মারাত্মক পরিস্থিতি লক্ষ্য করবে। একদিকে নিজের অপরাধের কারণে দিশেহারা, পিতামাতা, আত্মীয় স্বজন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না, বরং সকলেই ভাগতে থাকবে স্বয়ং আল্লাহ তাআলা সন্তানের হক নষ্ট তথা দ্বীনি এলেম থেকে তাকে মাহরুম করার দরুন কৈফিয়ত তলব করবেন। অপরদিকে সন্তানের হক নষ্ট করে তাদের দ্বীনি এলেম থেকে বঞ্চিত করে যে হত্যা তাদেরকে করা হয়েছে, হাসরের ময়দানে ওইসব হত্যাকৃত সন্তানেরা আল্লাহর দরবারে এই বলে মামলা দায়ের করবে। পবিত্র কোরআনের ভাষায় তারা বলবে, অকলু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও সর্দারদের এবং বড়দের তথা পিতামাতার কথা মেনেছিলাম, কিন্তু তারা আমাদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা না দিয়ে বরং দিন বিমুখ ভ্রান্ত বিষয়ের শিক্ষা দিয়ে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা, তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের উপর লানত মহা অভিসম্পাত নাজিল করুন। চিন্তা করুন যে সন্তানের জন্য হাজার হাজার টাকা নির্দ্বিধায় পানির মতো ব্যয় করা হলো, দুনিয়াতে তো তার দ্বারা কোনো খেদমত পাওয়া গেলই না। মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত, কালিমার তালকিনও করতে পারল না, পিতামাতার জানাজা পড়তেও সক্ষম হলো না, সহি তরিকায় পিতামাতার কাফন দাফনও করতে পারল না, কবর জিয়ারত সব রেসানিও করতে পারল না, বরং কবর আযাব বৃদ্ধির কারণ হলো এবং হাসরের ময়দানে পিতামাতার বিরুদ্ধে হত্যা কেসের মামলা দায়ের করল। তারা যতটুকু শাস্তির উপযুক্ত ছিল সেই শাস্তিকে দ্বিগুণ করবার জন্য এবং লানত নাজিল করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করল। এসব পিতামাতা নেক সন্তানের মহাদৌলত ও মহা সুফল থেকে সম্পূর্ণ বঞ্চিত হলো এবং সন্তানের কারণে ভয়াবহ আযাবের স্থান জাহান্নামের উপযুক্ত সাব্যস্ত হলো। তাদের জিন্দেগি একেবারে বরবাদ হয়ে গেল। সন্তানের জন্য তারা প্রচুর মেহনত করেছে বটে, কিন্তু আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বাদ দিয়ে গলত তরিকায় মেহনত করার দরুন তাদের জীবন 16 আনাই বৃথায় পর্যবসিত হলো। সন্তানকে দ্বীনি শিক্ষা থেকে মাহরুম করার দরুন একদিকে তারা পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, অপরদিকে যার সুপারিশ ব্যতীত হাসরের ময়দানে নাজাতের কোনো স্রোত থাকবে না, সেই রহমতুল্লিল আলামিন মুজনিবিন আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করে দুনিয়াতে কোরআন কায়েম করার প্রচেষ্টা না করার দরুন পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। পবিত্র কোরআনের ইরশাদ হচ্ছে, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে অভিযোগ করবেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় পবিত্র কোরআনকে পরিত্যাগ করে রেখেছিল। কোরআনকে পরিত্যাগ করার বাহিক অর্থ কোরআনকে অস্বীকার করা, যা কাফেরদের কাজ। কিন্তু রেওয়ায়েত দ্বারা একথাও জানা যায় যে মুসলমান কোরআনে বিশ্বাস রাখে কিন্তু রীতিমতো তেলাওয়াত করে না এবং এর উপর আমল করে না, আমলের মধ্যে ঈমান নামাজের সাথে একথাও আছে যে সন্তানদের কোরআনের তালিম দিয়ে কোরআনকে বিশ্বের বুকে স্থায়ীভাবে কায়েম রাখার ব্যবস্থা করতে হবে। মুসলমান হয়ে যারা কোরআনের উপর আমল করে না, কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে না, তারাও এ অভিযোগের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আসামি সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা সন্তানদেরকে শুধু পিতামাতার দুনিয়া সাজানোর উদ্দেশ্যে দেননি, বরং আল্লাহ তাআলার মহান উদ্দেশ্য এই যে পিতামাতা সম্পূর্ণ আল্লাহর মেহেরবানিতে যে সন্তান লাভ করে তাদেরকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং আল্লাহর জমিনে
কোরআনকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবে। সন্তানকে দিনী শিক্ষা না দেয়া আল্লাহ এই মহা নেয়ামতের নাশকরি ছাড়া আর কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তদীয় সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ত্যাগ, কোরবানি ও শাহাদাতের বিনিময়ে এ কোরআন কায়েম করেছেন এবং পরবর্তী লোকদের নিকট আমানত রেখেছেন, যেন তারা নিজেরা কোরআন শিক্ষা করে নিজের সন্তানাদি ও পরিবারের সকলকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের এ আমানতকে সংরক্ষণ করে এবং কিয়ামত পর্যন্ত জমিনে কোরআন কায়েম রাখার ব্যবস্থা গ্রহণ করতে তথা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এবং সেখানে কোরআন শিক্ষার জন্য নিজের সমস্ত সন্তানদের প্রেরণ করে ও অন্য ভাইদেরকে তাদের সন্তানকে কোরআনী শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে। মুসলমানরা দুনিয়ার 4টা পয়সার লোভে সামান্য কয়েকদিন দুনিয়াতে ফুর্তি করার মোহে যদি সন্তানকে দিনী শিক্ষা থেকে মাহরুম করে রাখে, তাহলে এটাই তাদের বড় শাস্তি যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ ও মামলা দায়ের করবেন। এখন প্রত্যেকে নিজের বুকে হাত দিয়ে নিজের মনকে জিজ্ঞাসা করুন, কোরআন কায়েম করার জন্য সন্তানদের কোরআনী শিক্ষা দিয়েছেন কিনা এবং কোরআনকে সংরক্ষণের জন্য মাদ্রাসা কায়েমের ব্যাপারে কতটুকু ভূমিকা বা অবদান রেখেছেন। যদি এ দায়িত্ব পালন করে থাকেন তাহলে আল্লাহর শুকর আদায় করুন, আর দায়িত্ব পালন না করে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালিশ মামলা থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা করবেন তা ওলামা একরাম থেকে জেনে নিয়ে এখন এই ব্যবস্থা গ্রহণ করুন। সমস্যা সমাধানের ক্ষেত্র দুনিয়া, সমস্যা সমাধানের ক্ষেত্র দুনিয়া, আখেরাত তো ফল ভোগের স্থান, সেখানে সমস্যা সমাধানের কোনো উপায় নেই। একটি ভ্রান্তির অপনোদন। কোরআন হাদিসে এলেম শব্দ দ্বারা পার্থিব শিক্ষা উদ্দেশ্য। কোরআন হাদিসে এলেম শব্দ দ্বারা পার্থিব শিক্ষা উদ্দেশ্য। আধুনা অনেক স্কুল কলেজের গেইটে বা মনোগ্রামে একটি আয়াত বা একটি হাদিস লিখে রাখতে দেখা যায়। আয়াতটি হলো রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আল্লাহ আমার এলেম তথা দিনী জ্ঞান বৃদ্ধি করে দাও। আর হাদিসটি হলো তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এ আয়াত ও হাদিসের মর্মের সাথে স্কুল কলেজের শিক্ষার সামান্যতম সম্পর্কও নেই, কারণ এ আয়াতে ও হাদিসে দিনী এলেমের কথা বলা হয়েছে। দুনিয়াবি বিদ্যা যার দ্বারা পয়সা করি রোজগার করা যায়, দুনিয়ার উন্নতি করা যায়, দুনিয়াতে ভোগবিলাসের ব্যবস্থা হয়, দুনিয়ার চিজ ও আসবাবের চাকচিক্য বৃদ্ধি করা যায়, এ ধরনের বিদ্যার সাথে উল্লেখিত আয়াত ও হাদিসের কোনো সামান্য সম্পর্কও নেই। ওসব বিদ্যা হালাল রিজিক অর্জনের লক্ষ্যে শিক্ষা করা জায়েজ থাকলেও তার তালিম দেওয়ার জন্য নবী রাসূলগণের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটেনি, আসমানি কিতাব নাজিল করা হয়নি। তবে দর্জি বিদ্যা, কৃষিবিদ্যা, বিভিন্ন রকম মিস্ত্রি বিদ্যা হালাল রিজিক অর্জনের লক্ষ্যে শিক্ষা করা যেমন জায়েজ জরুরি নয়, তেমনি ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, ভূগোল, সায়েন্স ইত্যাদি বিদ্যা শিক্ষা করা জায়েজ জরুরি নয়। তবে নিছক এসব বিদ্যার আল্লাহর দরবারে বিশেষ কোনো পজিশন বা ফজিলত নেই। যেমন দর্জি বিদ্যা, কৃষিবিদ্যা সকলের জানা মতে কোনো ফজিলতের বিষয় নয়, শুধুমাত্র হালাল রিজিক উপার্জনের একটি মাধ্যম মাত্র। এখন লক্ষ্য করুন, উপরোক্ত আয়াত ও হাদিস স্কুল কলেজের গেইটে বা মনোগ্রামে লেখার দ্বারা প্রমাণিত হয় যে সমস্ত পণ্ডিতগণ উপরোক্ত আয়াত বা হাদিসকে স্কুলের গেইটে লিখেছেন, তারা মনে করেন যে উক্ত আয়াত ও হাদিসে ইংরেজদের সিলেবাস অনুযায়ী তারা যে দুনিয়াবি বিদ্যা শিক্ষা দেন তার কথা বলা হয়েছে, বা উক্ত আয়াতে ও হাদিসের মর্মের মধ্যে তাদের বিদ্যাও শামিল, নাউজুবিল্লাহ। তাদের এ ধারণা সত্যের অপলাপ এবং কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞতারই। কোরআন হাদিস সম্পর্কে
অজ্ঞতারই পরিচয়ক। দেখুন, স্বয়ং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি বলুন, হে আমার পালনকর্তা রব, আপনি আমার এলেমকে বৃদ্ধি করে দিন। এখানে কি দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের কথা বলা হচ্ছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন দুনিয়াবী বিদ্যা বৃদ্ধি করা হলো না, এবং কেনই বা তিনি সাহাবাগণকে দুনিয়াবী বিষয় সম্পর্কে শিক্ষা দিলেন না? বরং তিনি নিজেই সাহাবাগণকে রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলেছেন, তোমরা দুনিয়াবী বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে আমার থেকে বেশি জানো। এটা তো আশ্চর্যের কোনো কথা নয়। কারণ একজন লোকের নিকট দুনিয়াবী বিষয় অভিজ্ঞতার ভিত্তিতে বহু লোক তার চেয়ে পারদর্শী প্রমাণ লাভ হতে পারে, অথচ এতে তার মর্যাদার হানি হবে না। যেমন উক্ত ডিগ্রিওয়ালার চেয়ে মাছ ধরার ব্যাপারে জেলেদের অভিজ্ঞতা বেশি, চাষাবাদের ব্যাপারে কৃষকদের অভিজ্ঞতা বেশি ইত্যাদি। তেমনিভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যদি বলা হয় যে হাদিসের মধ্যে দুনিয়াবী বিদ্যাও শামিল আছে, তাহলে প্রশ্ন হবে আম্বিয়া একরামগণ কি ইংরেজদের রচিত বা দুনিয়াদারদের তৈরিকৃত এ বিদ্যা শিক্ষা করেছিলেন বা শিক্ষা দিয়েছিলেন? সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এসব সুদ কষা এলাজেব্রা, ভূগোল, সায়েন্স, আর্টস, কমার্স ও ইঞ্জিনিয়ারিং বিদ্যা হাসিল করেছিলেন? নিশ্চয় তারা কেউ এসব বিদ্যা হাসিল করেননি, বরং এসব বিদ্যা থেকে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে হেফাজত করেছিলেন, যাতে করে এমন নিম্নমানের বস্তু নিয়ে গবেষণায় তাদের মূল্যবান সময় নষ্ট না হয়। এসব গবেষণার জন্য কাফের নাস্তিককে যথেষ্ট মনে করা হয়েছে। আল্লাহ ওয়ালাদের সময় তো অনেক মূল্যবান কাজের জন্য ব্যয় হয়ে থাকে। তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকে এবং পথভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার কাজে ব্যস্ত থাকেন। অপরদিকে কাফের বা নাস্তিক যারা আল্লাহর ইবাদত এখতিয়ার করেনি, তাদেরকে আল্লাহ তাআলা তার ওলিদের খেদমতে লাগিয়েছেন। সত্যিকার অর্থে মুসলমানরা যদি আল্লাহর গোলামি এখতিয়ার করে, তাহলে আল্লাহ তাআলা আমেরিকা, রাশিয়া, চীন, জাপান ইত্যাদি কাফেরদের মুসলমানদের গোলাম ও চাকর বানিয়ে দিবেন। খেলাফতে রাশেদিনের যুগ তার প্রকৃষ্ট নজির। যাই হোক, আমি বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণ পার্থিব বিদ্যা শিখেননি, নিষেধও করেননি। এ দ্বারা বোঝা যায় এসব বিদ্যা শিক্ষা করা ফরজ নয়। কোরআন হাদিসের পরিভাষা অনুযায়ী এগুলো ইলমে দ্বীন নয়। সুতরাং এগুলো শিক্ষা লাভ করে কেউ এ দাবি করতে পারে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন, আমি সায়েন্স বা আর্টস বা কমার্স এগুলো পড়ে সে ফরজ আদায় করে ফেলেছি। এরূপ দাবি করলে কোরআন হাদিসের দৃষ্টিতে তা কখনো গ্রহণযোগ্য হবে না। স্কুল কলেজের শিক্ষা দ্বারা ইলমে দ্বীন শিক্ষার ফরজ কশ্চিনকালেও আদায় হবে না, বরং তাদের মাদ্রাসায় ভর্তি হয়ে হোক বা দিনী কিতাবপত্র পড়ে হোক বা খানকা দাওয়াত ইত্যাদি যে কোনো লাইনে যে হোক, বা ওলামা একরামের সাথে উঠা বসা ও তাদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে হোক, ফরজে আইন পরিমাণ দিনী শিক্ষা লাভ করা তাদের জন্য জরুরি। নতুবা তারা ফরজতর গুনাহের হবে। সার কথা, স্কুল কলেজের গেইটে বা মনোগ্রামে উক্ত আয়াত ও হাদিস লেখা উচিত নয়। এর দ্বারা ওই আয়াত ও হাদিসের অপব্যাখ্যা করা হয়। ইংরেজি শিখে ইংরেজ বনা নাজায়েজ। স্কুল কলেজের শিক্ষা অর্জন করা ফরজ নয়, বরং উক্ত শিক্ষার কুফল থেকে বাঁচার জন্য বিশেষ শর্তের সাথে হালাল রিজিক উপার্জনের লক্ষ্যে জরুরত পরিমাণ উক্ত বিদ্যা শিক্ষা করা জায়েজ আছে বটে। কিন্তু কোনো ক্রমেই ইংরেজি বিদ্যা শিখে ইংরেজ হওয়া জায়েজ নয়। অর্থাৎ নিজের জাতীয়বোধ, ইসলামী মূল্যবোধ হারিয়ে ইংরেজদের চাল চলন, বেশভূষা গ্রহণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। অথচ এটাই ইংরেজি বিদ্যার কুফল। ইংরেজি বিদ্যার সিলেবাস যারা প্রথম ভারতবর্ষে চালু করে, তারাই এর ফলাফল সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছে। ক্রমেই
তাদের সে ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়ে দেখা যাচ্ছে। ইংরেজ লেখক লর্ড ম্যাকেল বলেছে যে আমরা ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছি যার দ্বারা এদেশের শিক্ষিত লোকেরা রং ও বর্ণের দিক দিয়ে ভারতীয় হবে, কিন্তু মন মস্তিষ্ক ও কৃষ্টি কালচারের দিক দিয়ে হবে বিলাতি। উইলিয়াম হান্টার লিখেছে, আমরা এদেশে এমন এক সিলেবাস দিয়ে গেলাম যার দ্বারা শিক্ষিত হয়ে এদেশের যুবক যুবতীরা তাদের মুসলমান পিতামাতাকে বেকুব মনে করে উপহাস করবে, অর্থাৎ তারা যেহেতু নাস্তিক হবে সুতরাং আস্তিক পিতামাতাকে বেকুব মনে করাটাই তাদের জন্য স্বাভাবিক। এসব ভবিষ্যৎবাণীর সারমর্ম হল ইসলাম বিমুখ এ সিলেবাস পড়ে শিক্ষিত লোকেরা নাস্তিকে পরিণত হবে এবং এদেশে জাতীয়তাবোধ ও দেশপ্রেম সম্পন্ন নাগরিক থাকবে না। এর পরিবর্তে ইংরেজদের তোষামতকারী এবং সকল বিষয়ে তাদের অন্ধ অনুসরণকারী লোক তৈরি হবে। তাদের নিকট দেশ, জাতি, ঈমান ও ইসলামের চেয়ে ইংরেজদের আনুগত্য বেশি জরুরি ও ভালো সাব্যস্ত হবে। যে কোনো চক্ষুষ্মান ব্যক্তি চক্ষু খুললে এসব ভবিষ্যৎবাণীর বাস্তবতা আয়নার ন্যায় পরিষ্কার দেখতে পাবেন। তাদের একটি মন্তব্য ব্যর্থ প্রমাণিত হয়নি। এর দ্বারা বোঝা যায় যে তারা অত্যন্ত চিন্তা ফিকির বিচার বিশ্লেষণ করেই এই সিলেবাসটি তৈরি করেছিল এবং মুসলিম মিল্লাতকে দিনী শিক্ষা থেকে বঞ্চিত করে তাদেরকে আজীবন ইউরোপীয় গোলামির জিঞ্জিরে পরানোর জন্য এটি ছিল তাদের সুপরিকল্পিত গভীর নীল নকশা, যার পরিণতিতে মুসলমানগণ আজ তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা ও আদর্শকে নিজেদের আদর্শ না বানিয়ে চির দুশ্মন ইহুদি ও খ্রিস্টানদেরকে নমুনা ও আদর্শ বানিয়ে তাদের অনুকরণ করে ধ্বংসের অতল গম্বরে দিন দিন তলিয়ে যাচ্ছে। ফলে খোদাই গজব স্বরূপ দুনিয়াতে তারা কাফেরদের হাতে মার খাচ্ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু তাদের রক্ষাকারী কেউ নেই। আল্লাহ তাআলা তো সাহায্য করবেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের শর্তে, কিন্তু দিশেহারা উম্মত ভুলক্রমেও সেদিকে ভ্রুক্ষেপ করছে না, যেটা তাদের ধ্বংসের অন্যতম কারণ, বারবার সেটাকেই গ্রহণ করছে। উম্মতের দুরবস্থার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ইঙ্গিত করেছেন। তার দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এ উম্মত একসময় কোরআন সুন্নাহর এলেম ছেড়ে দিয়ে তাদের নবীর স্থলে পরবর্তী বেধর্মীদের তথা ইহুদি ও খ্রিস্টানদের অনুকরণ শুরু করবে। যেমন এক রেওয়ায়েতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পূর্ববর্তী উম্মত তথা ইহুদি ও খ্রিস্টানদের এমনভাবে অনুসরণ শুরু করবে যেমন দুইটা স্যান্ডেল একটা অপরটার সমান থাকে। কোনো কোনো হাদিসে এসেছে, গজে গজে বিঘতে তোমরা তাদের অনুকরণ করবে, এমনকি তাদের কেউ যদি তার মায়ের সাথে প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদের অনুকরণ করতে যেয়ে তোমরাও তাই করবে, নাউজুবিল্লাহ। অন্য হাদিসের বর্ণনায় রয়েছে, তাদের কেউ যদি গুইসাপের গর্তের মধ্যে প্রবেশ করে তাহলে অন্ধ অনুকরণ করতে যে বাহ্যিকভাবে কোনো কারণ না বুঝলেও তাদের অনুকরণের প্রবণতায় তোমরাও সেই গুইসাপের গর্তে প্রবেশ করবে। এই হলো ইংরেজদের অন্ধ অনুকরণের সামান্য নমুনা। এজন্যই ওলামা একরাম বলেন যে দুনিয়াবি জায়েজ জরুরতে বা দিনের জরুরতে নিজের দিন ইমানকে হেফাজত করে জরুরত পরিমাণ ইংরেজি বিদ্যা শিক্ষা করা জায়েজ আছে, কিন্তু ইংরেজ হওয়া অর্থাৎ তাদের গোলামি করা বা তাদেরকে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত ও সভ্য জাতি বিশ্বাস করা বা আল্লাহ রাসূলের নির্দেশ উপেক্ষা করে তাদের অনুকরণ ও অনুসরণ করা কোনো ক্রমেই জায়েজ নয়। এ ব্যাপারে বিগত শতাব্দীর মুজাদ্দিদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী এর ফতোয়া প্রত্যক্ষ করুন। হযরত থানভী রহমতুল্লাহ আলী ভারতবর্ষে ইংরেজদের প্রণীত সিলেবাস অনুযায়ী ইংরেজি বিদ্যা শিক্ষালাভের ব্যাপারে শরীয়তের হুকুম বা বিধান বর্ণনা করার লক্ষ্যে
প্রথমে কোরআন ও হাদিসের 10টি মূলনীতি বর্ণনা করেছেন। অতঃপর উক্ত 10টি মূলনীতির ভিত্তিতে